হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। রেহানের দুষ্টুমির চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। এখন সকাল সকাল বেরিয়ে পড়েছি, কুটুসের কটা জিনিস কেনা বাকি আছে। তারপরে চলে আসলাম এই কাকুর দোকানে কচুরি খেতে। আর কচুরি খাবো আর একটু ডিম সিদ্ধ খাবো, খেয়ে আবার বেরিয়ে পড়বো। তারপরে বাড়িতে এসে দেখলাম মাম বানিয়েছে মাছের মাথা দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট আর চিকেন, আর বানিয়েছিল লাউয়ের খোসা দিয়ে আর আলু ভাজা। তারপরে ছিল চাটনি। তারপরে খেয়ে দিয়ে একটু রেস্ট নিতে হবে, কারণ আজকে আমাদের বিকেল 6টায় বাস। আর এদিকে এখন কুটুর সমস্ত খাবার গুছিয়ে দিয়েছে মাম, তো সেগুলোই এখন প্যাকিং করছি। কুটুর এগুলো দুধের প্যাকেট, কারণ ও তো এখন গরুর দুধ খায়। তো ওইখানে গিয়ে তো গরুর দুধ আর পাবো না, তাই ন্যান নিয়ে নিতে হয়েছে। আর সমস্ত কিছু চিড়ে গুঁড়ো করে দিয়েছে মাম। তারপর ও তো গুড়ের পাউডার, তারপর বিস্কুটের গুঁড়ো, সমস্ত কিছু সুজি, সমস্ত কিছু গুছিয়ে একদম নিয়ে যাচ্ছি, যেন ওর খাবারের কোনো অসুবিধা না হয়। তাই এখন সব কিছু গোছানো হয়ে গেছে। আর এগুলোই বাকি ছিল, তো এগুলো এখন গুছিয়ে নেওয়া হচ্ছে। আর ওষুধপত্র সব কিছুই নিয়ে নিয়েছি, কারণ কুকুর একটু ঠান্ডা লেগেছে। আর এটা হচ্ছে চাল আর ডাল নিয়ে নিচ্ছি, যদি সম্ভব হয় ওইখানে গিয়ে তাহলে একটু বানিয়ে কুটুকে খাওয়াবো, কারণ কুটু এখন দুপুরবেলা একটু ভাত খায়। তাই নিয়ে নিচ্ছি সাথে। আর এই ব্যাগটার মধ্যে নিয়েছি কুটুর সমস্ত ওষুধ কিনে নিয়েছি, কারণ ওষুধ নিয়ে যেতে হবে, কারণ আমরা যেই জায়গায় যাচ্ছি ওইখানে নাকি কোনো দোকানপাট নেই আশেপাশে। তো তার জন্য কুটুর সমস্ত ওষুধ কিনে নেওয়া হয়েছে। তো আমাদের এখন গোছানো সমস্ত কমপ্লিট। এখন আমরা রেডি হব। আর আমাদের ব্যাগ গোছানো হয়ে গেছে, কুটু শুধু খাবারের ব্যাগটা বাকি ছিল। আর কুটুর এখানে তেল নিয়ে নিয়েছি, সর্ষের তেল, জোয়ান দিয়ে ফোটানো। আর কারণ আমার মাসি বলেছে তেলটা অবশ্যই নিতে। আর আমরা নিয়েছি এখন চিনি গুঁড়ো করে দিয়েছি এই কৌটোতে মাম। আর দুধের প্যাকেট নিয়েছি, কফি নিয়েছি। ওইখানে গিয়ে যদি একটু ইচ্ছা করে কফি বানিয়ে খাবো, ওখানে দেবে, তাও আমরা নিয়ে নিয়েছি। আর এখন কুটুস বসে বসে জল খাচ্ছে। কুটুস কিন্তু জানে না যে কুটুস আজকে ঘুরতে আছে। কুটুস প্রথমবার যাচ্ছে এত দূরে ঘুরতে। তো কোথায় যাচ্ছি সেটা কিন্তু বলবো না, সেটার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। আর কুটুসকে দেখো, কুটুসের কিন্তু শরীরটা একটু খারাপ। তো সবাই বারণ করেছিল কুটুসকে এইভাবে না নিয়ে যেতে। তো যাই হোক, যাওয়ার প্ল্যান যখন হয়েই গেছে তো যাব। তো চলো, এখন কুটুস যাচ্ছে ওর ছোটো ঠাম্মির কাছে ঘুমাতে, কারণ দুপুরবেলা তো ওখানেই ঘুমায়। তো তাই ও ঘুমাতে চলে যাক, কারণ রাতেরবেলা ঘুম হবে কি হবে না। তাই জন্য এখন দুপুরবেলা একটুখানি কাকিমার কাছে ঘুমিয়ে নিক, তারপর বিকালবেলা ওকে উঠিয়ে নিয়ে এসে রেডি করে খাইয়ে নিয়ে একেবারে বেরিয়ে যাবো। আর এখন গায়ত্রী দিদুন ওকে দিতে যাচ্ছে, তো দিয়ে আসুক, আমরা ততক্ষণ এদিকের সমস্ত কাজ গুছিয়ে নিই। আর এখন ঘড়িতে বাজে 5টা, আর আমি একদম রেডি হয়ে গেছি, কুটুসের পাপাও রেডি হয়ে গেছে, সবাই আমরা রেডি হয়ে গেছি। এখনও কিন্তু কুটুস ঘুমাচ্ছে কাকিমার কাছে। আর এতগুলো ব্যাগ হয়েছে, কারণ ছোট বাচ্চা নিয়ে যাচ্ছি এত দূরে, তো ওর সমস্ত কিছু নিতে হয়েছে। তাই জন্য এতগুলো ব্যাগ হয়েছে। আর এখন উবের বুক করছে কুটুসের পাপা। তো এখন সবাই আমরা যারা যারা যাচ্ছি সবাই মিলে একসাথে রেডি হয়ে গেছি। তো চলো, উবেরটা আসুক। আর এখন কুটুস এসছে নিচে, এখন কুটুসকে কুটুসের ঠাম্মি খাইয়ে দিচ্ছে, খাইয়ে একদম রেডি করে দেবে। তারপরে কুটুস রেডি হয়ে গেলেই আমরা বেরিয়ে পড়বো, কারণ আমরা তো রেডি হয়ে গেছি, তোমরা দেখতেই পেলে। এখন ঠাকুর নমস্কার করব আর ঠাম্মাকে প্রণাম করব, বাড়ির সবাইকে বড়দেরকে প্রণাম করে বেরিয়ে পড়ব। আর তাই এখন চলে এসেছি ঠাম্মার কাছে। আর ঠাম্মা বলছে, হ্যাঁ কুটুসকে নিয়ে তোমরা কেন যাচ্ছ? কুটুসের শরীর ভালো না।
দেখো বাড়িতে তো বড়রা বলবেই এরকম কথা। আর ঠাম্মা বলেছে কুটুসকে খুব সাবধানে রাখবে, সবাই বলেছে, ঠাম্মাও বলেছে। তো যাই হোক, সোনামাও এসেছিল, আমাদের এখানে তো কীর্তন হচ্ছে, তো ওইখানে গেছিল ঠাম্মাকে নিয়ে সোনামা। তো ওইখানে কীর্তনের ওই সমস্ত কিছু দিতে এসেছিল সোনামা, আর কুটুসকে হাত খরচা দিতে এসেছিল, যেহেতু কুটুস ঘুরতে যাচ্ছে তার জন্য। আর এখন আমাদের উবের চলে এসেছে, আর এখন আমরা সবাই একসাথে মানে হচ্ছি, আর বাকিরা একেবারে বাস স্ট্যান্ডে চলে যাবে। তো চলো, আর কুটুসের সাথে দেখা করতে চলে এসছে কুটুসের দাদু, কারণ কুটুসের দাদুর খুব মন খারাপ, কারণ সকাল বিকাল নিয়ে বেড়ায়, আর কুটুস থাকবে না এক সপ্তাহ মতো, তাই জন্য কুটুসের দাদুরও খুব মন খারাপ। তো চলো, এখন উবের চলে এসছে, আর আমরা এখন কিন্তু গল্পে মেতে উঠেছি। গল্প একসাথে হলে কিছুতেই থামতে চায় না আমাদের। এখন আমরা চলে এসেছি বাস স্ট্যান্ডে, আর ধর্মতলায় আছি। আর আমরা ট্রেনের টিকিট পাইনি, তাই বাসে করেই যেতে হচ্ছে। আর অনেক চেষ্টা করা হয়েছিল ট্রেনের টিকিটের জন্য, কিন্তু শেষে পাওয়া যায়নি। আর এখন আরও বাকিরা সবাই আসছে, আর আমরা চলে এসেছি 5 জনে, কুটুসকে নিয়ে 5 জন আমরা চলে এসেছি আগেই। আর আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে জানিয়েই দিই। আমরা যাচ্ছি, সিকিম যাচ্ছি। তো আমরা 4টে জায়গা যাব, জুলুক, ইচ্ছেগাঁও, আরিতার আর ঋষিখোলা। তো 4টে জায়গা যাব। তো তোমরা সমস্ত ভিডিওই দেখতে পারবে, যতটা পারবো অবশ্যই দেখানোর চেষ্টা করব। আর তোমাদের আশা করি সবার খুব ভালোও লাগবে আমাদের ভিডিও। আর কুটুসের এই প্রথমবার পাহাড় দেখবে, কুটুসের আগে সমুদ্র দেখেছে, যারা আমার ডেলি ব্লগ দেখো তারা দেখেছো কুটুস পুরী গেছে, দীঘা গেছে, কিন্তু পাহাড় এই প্রথমবার দেখবে। তো আশা করি, এখন তো ও কিছুই বুঝবে না, ও খুবই ছোট, সেই জ্ঞানটা ওর হয়নি, কিন্তু এই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট আমি রেখে দেওয়ার চেষ্টা করব, যখন ও বড় হবে তখন দেখে আমার মনে হয় খুব আনন্দ পাবে। তো অনেক কথা বলে ফেললাম, তো তোমরা দেখতে থাকো। আর এই আনন্দ করতে করতে, হই হই করতে করতে আমরাও পৌঁছে যাই সিকিম।
এখন রাত্রেবেলা কৃষ্ণনগরে ডিনারের জন্য আমাদেরকে একটা ধাবাতে দাঁড় করানো হয়েছে, আর এখানে কুটুসের রাতের খাবারটা বানিয়ে দেবো। মাম সবটাই বানিয়ে দিয়েছিল, ওর 3টে কন্টেনারের সুজি বানিয়ে একেবারে দিয়েছিল, সেটাই এখন বানিয়ে নেবো। আর বানিয়ে নেওয়া হয়ে গেছে। তো এখন আমাদের খাবারগুলো প্যাক করে নিয়ে আমরা এখন বেরিয়ে পড়বো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার দিও। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই খুব 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 ভালো থেকো। টাটা।